আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা যারা iOS 17.3 আপডেট করেছি তাদের অনেকের ব্যাটারি ড্রেন প্রবলেম হচ্ছে। তো iOS 17.3 এই আপডেটটি দেওয়ার পরে কারো যদি ব্যাটারি ড্রেন খুব বেশি হয় বা মনে হচ্ছে যে ব্যাটারি ড্রেন হচ্ছে, তারা এই সেটিংসগুলো করে নিলে ইনশাল্লাহ আপনাদের ব্যাটারি ড্রেন প্রবলেম ফিক্স হয়ে যাবে। তো চলুন দেখে নিই এই ভিডিওতে কোন কোন সেটিংস করলে iOS 17.3 আপডেট দেওয়ার পরে ব্যাটারি ড্রেন হলে সেটার সমাধান পাওয়া যাবে। প্রথম যেটির কথা বলবো সেটি হলো অ্যাপ ট্র্যাকিং। আমরা যদি আমাদের আইফোনের সেটিংসে চলে যাই, আইফোনের সেটিংসে যাব এবং সেটিংস থেকে একটু নিচের দিকে আসব, এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটিতে ক্লিক করব এবং এখানে অ্যাপ ট্র্যাকিং নামে একটা অপশন দেখতে পাবো। তো এখানে আমরা যে অ্যাপসগুলো ইনস্টল করার পরপরই আমাদের কাছে অ্যাক্সেস চাই যে এই অ্যাপসটি ট্র্যাক করতে পারবে কিনা অ্যাপ ডেভেলপার বা যে ওয়েবসাইটগুলো আছে তারা। তো আমরা কি করি যে এটা ভুলক্রমে অন করে দিই। তো কোনো কারণে অন করে দেওয়া মানে আপনার ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসটি সব সময়ের জন্য কাজ করবে, কারণ এই অ্যাপ ডেভেলপার বা যে কেউ এই অ্যাপসের কার্যক্ষমতা বা এই অ্যাপস কেমন বা এই ফোনটি ট্র্যাক করতে পারবে, যার কারণে ব্যাকগ্রাউন্ডে চলে। তো আমরা কি করব, এখান থেকে এই অপশনগুলো অফ করে দিব। আপনি চাইলে এখান থেকে টোটালি টার্ন অফ করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনার এই অ্যাপসটি আর ব্যাকগ্রাউন্ডে চলবে না, অর্থাৎ এই সেটিংসটি ব্যাকগ্রাউন্ডে আর চলবে না। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটি হলো লোকেশন সার্ভিসেস। লোকেশন এবং নেটওয়ার্ক এই দুইটার কারণে আমরা জানি আমাদের ফোনের চার্জ বেশি চলে যায়। তো যার কারণে আমরা সেটিংস থেকে প্রাইভেসি এবং সিকিউরিটি এই অপশনটিতে আসব এবং এখানে লোকেশন সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করব। এখানে আমাদের কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আমাদের ফোনে ইনস্টল করা আছে। এই অ্যাপসগুলোতেই আমরা মূলত আমাদের লোকেশন সার্ভিসেস বা লোকেশন সিস্টেমটা ব্যবহার করে থাকি। তো চেষ্টা করব এখানকার যতগুলো অ্যাপস আছে এইগুলা নেভার করে দেওয়ার জন্য, কেননা এই অ্যাপসটি যদি আপনার লোকেশন সার্ভিস দেওয়া থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডে চলবে। আপনি যদি পরীক্ষামূলক দেখতে চান তাহলে আপনার যে মেসেঞ্জার অ্যাপ আছে বা ফেসবুক অ্যাপ আছে এটা একবার হোয়াইল ইউজিং অ্যাপ দিয়ে দেখতে পারেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার ফোনের আগে যেরকম চার্জ থাকতে ছিল ওই রকম থাকবে না। তো আপনি কি করবেন, এই অ্যাপসগুলো সবসময়ের জন্য নেভার করে রাখবেন। আপনার দরকার হতে পারে ফুড পান্ডা, দেন ম্যাপস এবং এই জাতীয় যে অ্যাপসগুলো উবার, পাঠাও, এইগুলা দরকার হতে পারে। তো আপনি এখান থেকে অফ করে রাখবেন। যখন আপনি অ্যাপসটি ব্যবহার করবেন শুধু সেই সময়ে আপনি এই লোকেশন সিস্টেমটা অন করে দিবেন। আদারওয়াইজ অন্য সব সময়ে এই অপশনটি আপনি নেভার করে রাখবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসটির লোকেশনের জন্য কোনো ব্যাটারি চার্জ ইউজ হবে না এবং আপনার ফোনটি দেখা যাবে যে আগের থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটি হলো সিগনিফিক্যান্ট লোকেশন। এটা আমরা অফ করে দিব এবং এই আমাদের ফোনের যে ম্যাপের যে রেকর্ডগুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করব। তো আমরা সেটিংস থেকে সেমভাবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে চলে যাব। যাওয়ার পরে লোকেশন সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকেই দেখতে পাবো সিস্টেম সার্ভিসেস আছে। এই সিস্টেম সার্ভিসেস অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে একটু নিচে গেলে আমরা সিগনিফিক্যান্ট লোকেশন দেখতে পাচ্ছি। এটার উপরে টাচ করব। আমাদের ফেস আইডির মাধ্যমে এটা আনলক হয়ে যাবে বা পরবর্তী ফাংশানে চলে আসবে। তো এখানে দেখবেন যে আপনার যতগুলা ম্যাপ দিয়ে লোকেশন সার্চ করা হয়েছে বা আপনি যেখানে যেখানে গিয়েছেন সেখানকার কিন্তু একটা রেকর্ড জমা হয়ে আছে। এই রেকর্ডটা আপনাকে ক্লিয়ার করতে হবে, কেননা এই রেকর্ডটা আপনার ফোনে ধরে রাখে এবং আপনি যখনই ম্যাপ অন করেন তখন এই লোকেশনগুলা ব্যাকগ্রাউন্ডে সার্চ করতে থাকে। তো আমি এটা ক্লিয়ার করব, ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করব, তাহলে আমার রেকর্ডগুলো সব চলে যাবে এবং আপনি চাইলে এখন এটাও অফ করে দিতে পারেন। তবে প্রয়োজন যদি খুব বেশি দেখেন যে এখানে রেকর্ডটা ক্লিয়ার করার পরে অনেকটাই ব্যাটারি চার্জ আপনার দ্রুত চলে যাবে না, যার কারণে এটা আপনি সাময়িকভাবে বন্ধ রেখে দেন। চেষ্টা করবেন সব সময়ের জন্য এটা অন রাখার। আবার যখন আপনার এখানে রেকর্ড
তৈরি হয়ে যাবে আপনি চেষ্টা করবেন এখান থেকে ক্লিয়ার করার জন্য, তাহলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস ইউজ হবে না। এখন যে সেটিংসটির কথা বলবো সেটা হলো সিস্টেম সার্ভিস আমরা অফ করে রাখবো। কিছু কিছু সিস্টেম সার্ভিস আছে যেগুলো আমরা যদি অফ করে রাখি দেখবো যে আমাদের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাচ্ছি। তো সেটার জন্য কি করব, প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে সেমভাবে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা লোকেশন সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করব। এখন আমরা একটু নিচের দিকে আসলেই একটি অপশন দেখতে পাচ্ছি সিস্টেম সার্ভিসেস, এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে যে অপশনগুলো আপনি দেখতেছেন এখানকার সবগুলো অপশন কিন্তু আমাদের দরকার হয় না, যেগুলো দরকার হয় না সেগুলো আমরা কি করব, অফ করে রাখবো। যেমন এখানে কয়েকটি অপশন আছে, আইফোন অ্যানালাইটিক্স, রাউটিং অ্যান্ড ট্রাফিক, ইমপ্রুভ ম্যাপস। তো এইগুলো আমার কিন্তু এখন আপাতত দরকার হচ্ছে না, যার কারণে আমি এইগুলো অফ করে দিব। আপডেট করার পরে কিছু কিছু ফাংশন বাই ডিফল্টলি অন হয়ে যায় এবং যেগুলো আমাদের ব্যাটারি ড্রেইনের জন্য খারাপ। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটি হলো জার্নাল অ্যাপসের। তো আমরা নতুন যে আপডেট আসছে এই আপডেটে কিন্তু জার্নাল অ্যাপসের অনেকগুলো আপডেট পেয়েছি। তো আমরা সেটিংস থেকে যদি জার্নাল অ্যাপের ক্যাটাগরিতে যাই বা অ্যাপ ক্যাটাগরিতে গিয়ে জার্নাল অ্যাপসটির উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে জার্নাল। আমরা যখন প্রথম জার্নাল অ্যাপসটি ইনস্টল করেছিলাম তখন কিন্তু আমাদের সেটিংসে এত কিছু ছিল না, জাস্ট কয়েকটি ফাংশন ছিল। তো আমরা এখন কি করব, আমাদের জার্নাল অ্যাপস কিন্তু অ্যাপসের ভিতরে আপনি ঢোকেন আর নাই ঢোকেন আপনাকে সাজেশন দেয় যে আপনি আজকে সারাদিনে কি করলেন, আপনার আজকের ডায়েরিটা কি নোট করেছেন কিনা, এরকম আপনার মোমেন্টগুলা লিখতে বলে বা সিলেক্ট করতে বলে। তো এই অপশনটি আপনাকে অবশ্যই বন্ধ রাখতে হবে। এখানে দেখেন যে সাজেশন, প্রাইভেসি সেটিংস, সাজেশন, নোটিফিকেশন সেটিংস, অর্থাৎ আপনি যখন অ্যাপসের ভিতরে যাচ্ছেন তখনও আপনাকে সাজেশন দিচ্ছে, আবার আপনি যখন ফোনটির অ্যাপসের ভিতরে যাচ্ছেন না আপনার নোটিফিকেশন এর আন্ডারে জার্নাল অ্যাপস এখানে নোটিফিকেশন দিচ্ছে। তো এখান থেকে এই অপশনগুলো আপনাকে অফ করে রাখতে হবে। সো এখান থেকে আপনি টার্ন অফ অল এই অপশনটিতে ক্লিক করবেন, দেন টার্ন অফ দিবেন, তাহলে আপনার সবগুলো অফ হয়ে যাবে। দেন সাজেশন, নোটিফিকেশন সেটিংস এটাতে ক্লিক করবেন, এটাও আপনারা অফ করে রাখবেন। এটা অফ করে রাখলে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে এই জার্নাল অ্যাপসটি ব্যবহার হতো নোটিফিকেশন বা অন্য কোনো কারণে সেটা এখন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে এখন আরও ভালো পাবেন। আমাদের অনেকের ফোনেই অলওয়েজ অন ডিসপ্লে চালু থাকে, যাদের আইফোন 14 বা 15 মডেল আছে তাদের। তো অলওয়েজ অন ডিসপ্লে আপনারা চালু রাখবেন, বাট একটি অপশন আপনাদের বন্ধ রাখতে হবে, সেটা হলো আপনি যে অলওয়েজ অন ডিসপ্লে চালু করতেছেন সেটার সাথে যেন ওয়ালপেপারটা শো না করে। তো আমরা যখন অলওয়েজ অন ডিসপ্লে সেট করি তখন আমাদের ওয়ালপেপার এবং ঘড়ির বা যে অলওয়েজ অন ডিসপ্লে সিস্টেমটা সেটা একসাথে চালু থাকে। তো আপনার যদি ঘড়িটা থাকে শুধু তাহলে অল্প ব্যাটারি ইউজ হবে, বাট আপনার যখন পুরো ওয়ালপেপারটা থাকবে তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারি চার্জ আরও বেশি ব্যবহার হবে। এমনকি আপনার ফোনের যে ওয়ালপেপার থাকে এটা মোশন গ্রাফিক্সের আন্ডারে থাকে, যার কারণে একটু নাড়া লাগলেই দেখা যায় যে আপনার ফোনের ওয়ালপেপারটাও একটু নড়তেছে। সো সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে অলওয়েজ অন ডিসপ্লে থাকা অবস্থায় ব্যাটারি আরও বেশি ড্রেইন হচ্ছে। তো আপনি পারলে অফ করে রাখবেন, না পারলে ওয়ালপেপার অপশনটি অফ করে রাখবেন, তাহলে অনেকটাই ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। এখন যে সেটিংসটির কথা বলবো সেটা হলো হ্যাপটিক সাউন্ড। আমি এ নিয়েও আগেও অন্য ভিডিওতে বলেছি, তারপরে এখন যেহেতু ব্যাটারি ড্রেইন হচ্ছে অনেকের iOS 17.3-তে, তাদের জন্য এই ভিডিওতে আবারও বলে দিচ্ছি। আমরা সেটিংসে চলে যাব, সেটিংস থেকে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স অপশনে চলে যাব। সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স এই অপশনটিতে আসার পরে আমরা এখানে কিবোর্ড ফিডব্যাক একটি অপশন দেখতে পাবো। তো এখানে আমাদের হ্যাপটিক অপশন থাকে এবং সাউন্ড অপশন থাকে। তো হ্যাপটিক অপশনটা আমরা অফ করে দিব। হ্যাপটিকটা হলো একটা ভাইব্রেট ফিল দেবে আপনাকে, যেটার কারণে ফোনের বেশি চার্জ ব্যবহার হয়। আমরা যতবার টাচ করব আমাদের ফোন ততবার ভাইব্রেট টাইপ হবে। সো আমরা এখান থেকে হ্যাপটিকটা অফ করে দিব, দেন এখান থেকে বের হয়ে যাব। আমাদের এই সেটিংসগুলো করে নিব। পাশাপাশি এয়ারড্রপ সিস্টেমের একটা সেটিংস আছে যেটা আমার অন্য ভিডিওতে বলা আছে, তারপরেও iOS 17.3 যারা আপডেট দিয়েছেন ব্যাটারি ড্রেইন হচ্ছে তারা এই ভিডিওতে আবার এসেছেন, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি। আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করব এবং এখান থেকে এয়ারড্রপ অপশনে ক্লিক করব। তো আমাদের
দুইটা ফোন যদি পাশাপাশি রাখি তাহলে একটি ফোন থেকে অন্য ফোনে আমাদের কন্ট্যাক্ট শেয়ার হয়, আমাদের ফোনের যাবতীয় ডকুমেন্টস আমরা কিন্তু শেয়ার করতে পারি। তো এটা শুধুমাত্র এই ব্রিং ডিভাইস টুগেদার এই অপশনটির কারণেই হয়। তো আমরা কি করব, এটা অন থাকলে আমরা এটাকে অফ করে দিব। যদি এটাকে অফ করি তাহলে ব্যাকগ্রাউন্ডে আমার ফোন আর কোনো ফোনকে সার্চ করবে না, ফাইল শেয়ারিং বা আমাদের যে নেম নাম্বার এগুলো শেয়ার করার জন্য সার্চ করবে না। তো আমরা এখান থেকে ব্রিং ডিভাইসেস টুগেদার এই অপশনটি অবশ্যই অফ করে দিব। তো এই ছিল আইফোনের কয়েকটি সেটিংস, যেটা আপনি iOS 17.3 আপডেট করার পরে এই সেটিংসগুলো করে নিলে আপনার ব্যাটারি ড্রেন খুব বেশি হবে না, আগের থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি দেখেন যে না এখন আপনার ফোনটা আগের থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, আস্তে আস্তে কিছু কিছু ফাংশন আপনি আবার অন করতে পারেন চাইলে। যদি মনে করেন যে না আমার এই রকম সেটিংসে খুব ভালো সার্ভিস পাচ্ছি, তাহলে এই সেটিংসগুলো আপনি এইভাবে রাখবেন, পরবর্তী আপডেট না আসা পর্যন্ত এইভাবে ব্যবহার করতে থাকেন। দেন পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনি নতুন ওই আপডেটটি দিবেন, তাহলে ব্যাটারি প্রবলেম থাকলে সেটা অবশ্যই ফিক্স হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।